আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। 12 মাসে 13 পার্বণ। কিছু করলে কিছু পাবেন, কিছু করবেন না কিছু পাবেন না। ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ পাবেন, টাকা জমা দেবেন না, হরিবোল হয়ে যাবেন। কিছু দিলে হয়, তারপর কিছু পাওয়া যায়। আমি বলে যাই, আগামী 29শে পৌষ, 15ই জানুয়ারি ও মকর সংক্রান্তি, দুটো মেলা খুব বিখ্যাত। গঙ্গাসাগর মেলা, কপিল মুনির আশ্রম, আর দ্বিতীয় মেলা জয়দেবের মেলা। ওই দিন সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে যায়, এই জন্য ওই দিনটার নাম মকর সংক্রান্তির দিন। শুনবেন ভালো করে, আপনারা সবাই পালন করেন, কিন্তু কি করবেন ওই দিনটা একটু জেনে যান। কীর্তন শুনতে আসতে হয় এই জন্যে। আমি কালকে ছিলাম হিজুলিতে ফুটবল গ্রাউন্ডে, আপনার চমকে যাবেন। এই যেমন ভক্ত, আপনাদের ছোট জায়গা তো, এই যেমন ভক্ত হয়েছে 4 ডবল ভক্ত। জায়গা ধরে না, পুলিশ প্রশাসন নিয়ে নামাতে পারে না, এত ভিড়। আপনাদের কাছে নিবেদন রইল, শুধু শুনে যাবেন যে আয় বাবা আসতে মন দিয়ে। সেই দিন কিন্তু মা গঙ্গাতে স্নান সবার করা উচিত। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যার বাড়ির সামনে গঙ্গা আছে সে করবে, আমি কি করে করব? গঙ্গা যদি না থাকে, গঙ্গা জল মাথায় নিন স্নানের পরে। যদি গঙ্গা জল না থাকে, তার উপায় বলে দিই, স্নানের পরে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকান, আপনার লাভ আছে। শুনবেন ভালো করে। এইবার লক্ষ্য করুন মায়েরা, ওই দিন কিন্তু ভীষ্মদেব ভীষ্ম সরসজ্জাই ছিল 58 দিন। ওই দিন তার প্রয়াণ ঘটেছিল। ওই দিন স্বয়ং ভগবান কৃষ্ণ মা গঙ্গার মধ্যে অবস্থান করেছিল। ওই জন্য গঙ্গাতে স্নান করা প্রত্যেকের কর্তব্য সেইটা দিন। শুনবেন ভালো করে। এই দিনটা যদি পালন করতে পারেন, এই আগামী মকর সংক্রান্তির দিনটা প্রত্যেকটি হিন্দু বাড়িতে নিরামিষ খাবার হবে, আপনার সারা বছর ভালো যাবে। সেই দিন একটা পিতা পুত্রের মিলন উৎসব। বাবা হচ্ছে সূর্যদেব, ছেলে হচ্ছে শনিদেব। শনির সঙ্গে সূর্যদেবের চিরকাল বাবা ছেলের দণ্ড ছিল, কিন্তু সেই মকর সংক্রান্তির দিনে একমাত্র সূর্যদেব শনিদেব ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই দিনটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলল, যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, এইদিকে, যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, সেই দোষটা কাটানোর একমাত্র উপায় মকর সংক্রান্তির দিন সূর্যদেবের চরণে 1 ঘটি জল, তামার পাত্রে 1 ঘটি জল, কালো তিল, একটু চাল নিয়ে বাবা সূর্যদেবকে প্রণাম করে শনিদেবের পুজো করতে হয়। শনিদেবের প্রিয় জিনিস কাউকে দান করলে আপনার ছেলের লগ্ন রাশিতে যে খারাপ ছিল অবস্থা, সেটা সুন্দর হয়ে যায়। প্রমাণ দেখে নিন। এই যে তাকাবেন, যদি কারো শনি দেবতার অসুস্থতা আছে, অনেকের ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, হচ্ছে না, তারা জেনে নিন ওই দিন কি করবেন। শনিবার দিন শনি দেবতার পুজো করতে হয়। শনি দেবতার গায়ের রং কালো। শনি দেবতার মূর্তি যদি কালো লোহার হয়, খুব ভালো হয়। শনি দেবতা খুশি হয়। আপনার জীবনে বারবার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনি হাত দেখান জ্যোতিষকে, বলে দেবে আপনার 7.5 দশা শনির আছে, থাকতেও পারে। আপনি এক কাজ করে নিন, আপনার শনির দশা কেটে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো। 3-4 বছর পর আর একবার আসবো নি, বলে দিয়ে যাবো। আজ আমি যখন শুরু করেছি তখন না বলে তো যাবই না। মায়েরা, শনিবার দিন অশ্বত্থ গাছ, বট গাছের নিচে একটা তিলের প্রদীপ দিতে হয়। তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ দিতে হয়। নিয়ে অশ্বত্থ গাছে জল ঢেলে তার চারিদিকে 3 বার হরে কৃষ্ণ নাম করে ঘুরে দেবেন। শনির দশা কেটে যাবে। আপনার ছেলের লগ্ন রাশিতে শনির দশা কেটে যাবে। সেই শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এটা কে বলছে? আমি বলি নাই, বাস্তুশাস্ত্র বলছে। আবার জেনে নিন, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বাণী, আমার নয়। অনুকূল ঠাকুর বললেন, ঝাড়ু, এইদিকে বাড়িতে ঝাঁটা যে থাকে না, একসময় দেখবেন কীর্তনের বহুজন আরম্ভ করেছিল, ঝাঁটা কোথায় রাখতে হয়। অসভ্য লোক এগুলো। কেন বলুন তো? পড়াশুনো করে না। পড়তে হবে ভাই, বড় বড় মহাপুরুষদের কথা পড়তে হবে, তারপর বলবে। না জেনে বলবে কেন? জেনে বলো, তবে তো তুমি জ্ঞানী, বুঝবো তুমি কত বড় পণ্ডিত। আগে পড়তে শেখো।
অনুকূল ঠাকুরের বই পড়ুন, পরিষ্কার করে লেখা আছে বাড়ির সামনের দরজায় ঝাড়ু রাখতে নাই, ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, শুয়ে রাখতে হয় আলাদা জায়গায় ঢাকা দিয়ে, কেউ যেন দেখতে না পায়। শনিবার দিন কিনতে হয় ঝাড়ু। এই মকর সংক্রান্তির দিনে মায়েরা নিরামিষ খাবেন, ভগবানের চরণে প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। মায়েরা যখন প্রদীপটা জ্বালাবেন মন্দিরে, তখন চুলটাকে খুলে কেউ জ্বালাবেন না, চুল বেঁধে জ্বালাবেন। যদি চুল খুলে কেউ প্রদীপ জ্বালায়, 11 জন ব্রাহ্মণ বাড়িতে না খেয়ে যদি চলে যায়, তার যে পাপ হয় সেই পাপের ভাগী আপনি হবেন। ওই জন্য যখনই প্রদীপ জ্বালাবেন চুল বেঁধে জ্বালাবেন, এবং প্রদীপ জ্বালানোর সময় তেলটা আছে কিন্তু সলতেগুলো শুকিয়ে গেছে, তাহলে আবার নতুন সলতে দিয়ে ওই প্রদীপটা জ্বালাতে পারেন। কিন্তু তেলও শুকিয়ে গেল আর সলতেগুলো শুকিয়ে গেল, আবার নতুন করে প্রদীপটাকে ধুয়ে মুছে তারপর আবার জ্বালাতে হবে। যার বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সুন্দর জল জল করে জ্বলছে, জেনে নেবেন তার বাড়ির উন্নতি কিন্তু বাড়ছে। আর প্রদীপ জ্বালিয়েছেন কোনো কারণ নাই, অথচ দেখবেন প্রদীপটা হুস করে নিভে গেল, তার মানে বুঝবেন আপনার বাড়ির অমঙ্গল এসে গেল। ওই জন্য প্রদীপ জ্বালা হতো ওই ভক্তি বলে, প্রদীপ নিচে রাখতে নাই, প্রদীপের নিচে চাল গম কিছু দিতে হয়। প্রদীপের নিচে চাল, সামান্য চাল দিয়ে প্রদীপ রাখতে হয়, সামান্য গম দিয়ে প্রদীপ রাখতে হয়, ধানের ওপরে প্রদীপ রাখতে হয়, এমনি রাখতে নাই। এই কাজগুলো যদি করেন আপনাদের জীবন সফল হবে। প্রতিটি লীলা হবার একটা কারণ আছে। এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন? মন দিয়ে শুনবেন যারা যেখানে বসে আছেন। এই লীলাটির নাম উত্তর গোষ্ঠ হলো কেন? দক্ষিণ গোষ্ঠ হলো না, পশ্চিম গোষ্ঠ হলো না, এটা পূর্ব গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ কেন হলো? এর আসল কারণটা শুনে নিন। নন্দ মহারাজের ছেলের নাম কৃষ্ণ। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এই দিয়ে তাকাবেন। কৃষ্ণ দুটো আছে, একটা ভাগবতে কৃষ্ণ, একটা গীতাতে কৃষ্ণ। গীতার কৃষ্ণের 4টা হাত আছে। অর্জুনকে যখন শিক্ষা দিচ্ছিল, গীতার জ্ঞান দিচ্ছিল, কৃষ্ণের তখন 4টা হাত ছিল। ওখানে কৃষ্ণ হলো ঐশ্বর্যময় কৃষ্ণ, কিন্তু ভাগবতে কৃষ্ণ বাঁশিয়াওয়ালা কৃষ্ণ, তার মানে মাধুর্যময় কৃষ্ণ। আমরা ঐশ্বর্যময় কৃষ্ণকে দেখব না। কলিযুগের মানুষ ধৈর্য কম, আমাদের আয়ু কম, আমাদের কাজের চাপ, এত টেনশন, তার মধ্যে আমরা বাঁশিয়াওয়ালা কৃষ্ণ মানে মাধুর্যময় কৃষ্ণকে আমরা দেখব। তাকাবেন, আসলে নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ প্রত্যেক দিন গোচারণে যেত। যখন গোচারণ থেকে ফিরত, ওই দিকটা ছিল উত্তর দিক। শুনবেন ভালো করে, ভালো করে শুনবেন। নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ যখন যেত গোচারণে, যখন বাড়ি ফিরত, তখন বাড়ির দিকটা ছিল উত্তর দিক। এই জন্য লীলাটার নাম হয়েছে উত্তর গোষ্ঠ। আর একটা দেহতত্ত্বের দিকে তাকালে, আমার দিকে তাকান, এই নাভি থেকে এইদিকে, এদিকে নাভি থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তর গোষ্ঠ, আর নাভি থেকে নিচে পর্যন্ত হচ্ছে দক্ষিণ গোষ্ঠ। এইদিকে এটা হচ্ছে উত্তর, এটা পূর্বই ধরুন আমরা এলাম। মায়েরা, এই যে ছেলেগুলো আমার সঙ্গে দলে কাজ করছে, এর নাম পার্থ, এর নাম রামকৃষ্ণ। তা কোনোদিন ছেলের নাম পার্থ ছিল না, রামকৃষ্ণ ছিল না, প্রদীপ ছিল না, সুদীপ ছিল না, উদ্দীপ ছিল না, কাজল ছিল না, বাদল ছিল না। কি ছিল? বাবার ব্রহ্মানন্দে ব্রহ্মস্বরূপ আমরা ছিলাম। দেহতত্ত্বে কথা শুনবেন, এইখানে ছিলাম প্রত্যেকে। বাবা ধরে রাখতে পারল না, মায়ের কাছে গেল। এই ব্রহ্মস্বরূপ জিনিসটা মায়ের গর্ভে প্রবেশ করিয়ে দিল। ভালো করে দেহতত্ত্বের কথাগুলো শুনবেন। এই উত্তর গোষ্ঠের মধ্যে বহু দেহতত্ত্বের কথা আছে, বহু জ্ঞানীজন কীর্তন শুনতে আসে। আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। আমরা সবাই বাবার এই জায়গাতে ছিলাম, ব্রহ্মানন্দে। কারো নাম তখন এই ছিল না, এই দিয়ে তাকাবেন, কারো নাম কিছু ছিল না। বাবা ধরে রাখতে পারলো না, মায়ের কাছে গেল, মায়ের গর্ভে প্রবেশ করে দিল। মা 10 মাস 10 দিন রাখতে পারলো, আর রাখতে পারলো না। আমাদের জন্ম দিয়ে দিল। আমরা
পৃথিবীতে এলাম। মায়েরা, মায়ের মায়াতে পড়ে গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, ভগবানকে ভুলে গেলাম। ছেলে হলো, মেয়ে হলো, বিয়ে হলো, সংসার হলো, সব কিছু হলো, একদিন আপনার যাবার পালা হলো। মায়েরা, কীর্তনে অনেকে বলে না, দাদা কি পালা করবেন আজকে? এই যে দাদা কি পালা করবে? বলে পালা নয়, লীলা। পালা হয় নাটকের, পালা হয় যাত্রার। আমাদের দুটো পালা আছে জীবনে, সবার জানা আছে, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা। এ হচ্ছে উত্তরগোষ্ঠ, যাওয়ার পালা। আসার পালা পূর্বগোষ্ঠ। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, সূর্য জল করে, পশ্চিম দিকে যখন যাই ঢলে পড়ে। আমাদের জীবন সূর্য কোন দিন এসছে? যেদিন মায়ের কোলে এসছি। আমরা আস্তে আস্তে মাঝ জায়গাতে আছি, কখন যে কে ঢলে পড়বে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন না। রাত্রিবেলায় শোবেন, আপনার গ্যারান্টি আছে আপনি সকালবেলায় চোখ খুলবেন না। যদি চোখ খোলেন আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে অন্তত ভালো কাজটা করে যাও। একাই এসেছো, একাই যাবে, যাবার সময় তোমার সঙ্গে কেউ যাবে না। সুতরাং সংসারে সমস্ত কর্তব্য কর্ম করো, আসল কর্তব্য ভুলে দিও না, ভগবানের নাম কীর্তন। মায়েরা, তাহলে আমি বললাম দুটো পালা আমাদের আছে, আসার এবং যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। বাচ্চাগুলো উত্তর দিয়েছে, মায়েরা ভাবছে না বলাটাই ভালো, পয়সা নেবেন প্রদীপবাবু বলবেন, উনি, আমাদের বলার কি দরকার আছে। আসার পালা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলি আর কি। বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ার। আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কি জন্য? দেখবেন প্রমাণ দেখুন, যখন আপনার দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি। এ মোড়া যাচ্ছে, প্রণাম কর রে, প্রণাম কর, প্রণাম কর। বাবাও প্রণাম করছে, ছেলেও প্রণাম করছে, মাও প্রণাম করছে। আর কি ভাবছে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। একবারে অতীব সত্য কথা। কেউ মৃতদেহটাকে দেখে ভাবেন যে আমি যাব? কি ভাবেন? ও বোধ হয়ে গেল, আমি বোধ যাবো না। কিছু মনে করবেন না, বাস্তব প্রমাণ দিয়ে দিই। আপনাদের এখানে কসাইখানা আছে, ছাগল কাটে, যেখানে দেখবেন ছাগল কেটে চামড়া ছুলে টাঙিয়ে দেওয়া হয়, মাংসগুলো টুকরো করে কেটে কেটে ওজন করা হয়। পাশে দেখবেন একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা খায়। ও মনে মনে ভাবছে যে আমার বোধহয় এরপরের লাইন নেই। ও জানে না যে লাইনটা ওর পরে আবার আছে। আমরা সেরকম কাঁঠাল পাতা চেবানোর মানুষ সব। আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, যিনি মরে যাচ্ছেন তিনি মরেন নাই, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। কি? আমি যেমন এসেছিলাম সংসারে, হেলতে দুলতে চললাম মাচার ওপরে, জগৎ আমাকে দেখে শেখো, তোমাকেও যেতে হবে। বাবা মাকে প্রণাম করতে হয় ঘর থেকে বেরোনোর সময়, আর ঘর যখন ঢুকবেন তখন বাবা মাকে প্রণাম করতে হয়। স্বয়ং ভগবান শিখিয়ে দিলেন, ভগবান হয়ে মাকে প্রণাম করে জগতের সবাইকে শিখিয়ে দিলেন, আমি ভগবান যদি মাকে প্রণাম করতে পারি, তোমরা সাধারণ মানুষ পৃথিবীতে বাস করছো মানুষ রূপে, মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরো, আর ঘরে যখন ঢুকবে তখন প্রণাম করে ঢুকবে। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোন? এক আধজন তুলেছে, তারপর দেখছে যে কেউ তুলে নাই, পাড়া থেকে তোলার দরকার নাই, দল ভারী হলে তুলবে আর কি। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন,
প্রণামের নিয়ম আছে, আস্তে, প্রণামের নিয়ম আছে। আমি সব জায়গাতে বলি, কীর্তন শুনতে আসবেন নিজে, আপনার বাচ্চাকে শুনতে নিয়ে আসবেন। বাচ্চাগুলো যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা হবে। যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত, সেই মায়ের গর্ভটা রত্নগর্ভা। এমনি এমনি মা হওয়া যায় না, মা সবাই হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা কজন হয়? চোরের মা হয়, ডাকাতের মা হয়, বদমাইশের মা হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের মা কজন হয়? যে কৃষ্ণ ভক্তের মা হয় তার গর্ব ভালো হয়। আমি তাকিয়ে তাকিয়ে আপনাদের মুখের দিকে তাকাচ্ছি, যে মাগুলো হাঁ করে শুনছে, আমি তো 100% জানি ওদের রক্ত যা শরীরে বইছে, যে সন্তানের, ও তো কৃষ্ণ ভক্ত হবেই। আপনাদের নদিয়া জেলাতে আমি আজকে 3-4 দিন ধরে আছি, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দেখতে পাচ্ছি ভক্তের ঢল প্রচুর। এখানে আমি একবার এসেছিলাম, আপনারা সবাই জানেন। আবার বাপিদা আমাকে ডেকেছে আপনাদের কমিটির হয়ে, আমি তার আহ্বানে, আপনাদের কমিটির ভালোবাসার আহ্বানে এখানে ছুটে এলাম। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, মা বাবার ছবিটা তো দেওয়ালে আছে, প্রণাম করে বেরোবেন, প্রণাম করে ঢুকবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, এই বাচ্চা যখন ছোট থাকে, তখন বাবার কোলে থাকে, তখন বাবাকে বলে, বাবা ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা পাখি রে। হ্যালো, হ্যাঁ দাদা, পরে কথা বলছি। হ্যাঁ কি বলছিস বল। বাবা ওটা কি? ওটা খেলনা রে। বাবা ওটা কি? ওটা লাইট। বাবার হাজার কাজ, ছেলে হাজার প্রশ্ন করে, তবু বাবা উত্তর দেয়। কিন্তু ছেলে যখন বড় হয়, বাবা যখন বুড়ো হয়, ঘরে চুপচাপ এক পাশে বসে থাকে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। ছেলের বন্ধু যখন বাড়িতে আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? তুমি চুপ করো, চুপচাপ খাওয়া দাওয়ার বসে থাকো, খালি প্রশ্ন করছে, তোমারও তো জানার কি দরকার আছে, চুপচাপ বসে থাকো। তুই যখন ছোট ছিলি, আমার হাজার কাজ ছিল, তোর হাজার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আর আজকে একটি প্রশ্ন করছি তো তুই বিরক্ত হয়ে যাচ্ছিস। এই জায়গাটাই তো আমাদের দুর্বল জায়গা, কিছু মনে করবেন না। কীর্তন শুনে কি লাভ আছে, আসল জায়গাটা যদি দুর্বল থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে সুদামাকে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে অবজ্ঞা করে আমাকে তুই প্রাণ দিলি, কোনো লাভ হবে না তোর, ওই জায়গাতে আগে যা। শ্রাবণ মাসে আমাদের যুবক ছেলেরা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে জল এনে বাবা শিবের মাথায় দিচ্ছে। প্রশ্ন করে দেখবেন তো, কাঁধে করে জল নিয়ে, বাঁকে করে 20 কিলোমিটার 30 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে সারা রাত্রি ধরে শিবলিঙ্গে জল দেবার জন্যে। প্রশ্ন করে দেখবেন তো, গ্রীষ্মকালে বাবা যখন কষ্ট করে বাড়ি এসেছে, বাবাকে 1 গ্লাস জল দিয়েছে কিনা? মা যখন কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, খোকা 1 গ্লাস জল দে, তখন দিয়েছে কিনা? যদি না দাও, বাবা বলছে আমাকে দিয়ে কি লাভ আছে, যদি জীবন্ত বাবা মাকে না দিলি। আসল জায়গাটা ঠিক রাখতে হবে। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে, সনাতন ধর্মকে বাঁচাতে হবে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল, সেটাকে ধরে রেখেছে না এখানকার কমিটির ছেলেরা, আপনারাও ধরে রাখুন। বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিন। কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলেন, ভগবান দেখে না তুমি কেমন মন দিয়ে দিলে, ওটা দেখে। অহংকার না প্রেম, চোখের জল দিলে না অহংকার দিলে, ওটা দেখে। ভগবান বলছে মান মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, আর কিচ্ছু না। হরিবাসরে যতক্ষণ বসে থাকবে, মন তুমি অন্য জায়গায় দেবে না, আমাকে দাও। মন্দিরে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। দেবে দেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। অনেকে বলে দাদা আপনার কথা শুনে অনেক কাজ করলাম, ফলই হলো না। বললাম কীর্তন শোনেন তো? বলে হ্যাঁ শুনি। ভগবানের মন্দিরে প্রণাম করেন তো? বলে হ্যাঁ করি। কোন দিকে করো? বলে গিয়ে সোজাতেই করি। তাহলে তুমি কীর্তন কেমন শোনো?
আইনে যদি করবে তাহলে ঠিক আছে, বেআইনে করলে ভগবানের মন্দিরে প্রণাম করবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এ প্রণাম সার্থক। যদি আপনি বাঁ দিকে ভগবানকে রেখে প্রণাম করতে পারেন আপনার সার্থক। দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গা ডান দিকে রেখে প্রণাম করবেন। দাদা ভাইরা প্রণাম করবেন লম্বা হয়ে, উপর হয়ে, দণ্ডবাদ প্রণাম, লাঠির মতো শুয়ে। মায়েরা কিন্তু কোনো জায়গায় লম্বা হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না, অন্যায় করে ফেলবেন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, দুটো জানু, দুটো হাত আর ললাটটা মাটিতে ঠিকবে, আর আপনাদের বক্ষ যুগল ঠিকবে না। কেন? ওই যে গো ধরা দেবী নিজের স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, যে স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল সেই বক্ষ যুগল মাটিতে ঠেকাবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম করতে গেলে আপনারা উপর হয়ে শুয়ে নয়, পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এইবার বলে যায় আপনাদের প্রণাম তো আপনারা করছেন। একজন প্রশ্ন করল, প্রদীপবাবু পায়ে কেন প্রণাম করব? মাথাতে করলে হয় না? দামি কথা তো, পায়ে করতে হবে, মাথাতে কেন করবেন না? আচ্ছা পিঠে করলে প্রণাম করলে হয় না? কোনো অসুবিধা আছে? কালকে কিছু মনে করবেন না, আসরে এত ভিড়, তা আমি যে চাদরটা পরে আছি না, পাটা পাচ্ছে না, চাদরটাকে টেনে নিয়ে চলে গেছে। তো যে যার মাথায় পাচ্ছে বহু ঠেকিয়ে নিচ্ছে আর কি, চাদরটাকে ঠেকিয়ে নিচ্ছে, আমাকে পাচ্ছে না, চাদরটাকে ঠেকিয়ে নিয়ে। মানে ভক্তিটা কোন জায়গায় গেছে আমি ওইটাই দেখছিলাম। আমার চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর তখন চলে গেছে অনেক দূর পর্যন্ত, চাদর আসতে আধ ঘন্টা সময় লাগে। অপরাধ নেবেন না, মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো জিনিস হয় না। ভক্তের আশীর্বাদ, ভক্তের ভালোবাসা ছাড়া কিছু না। এই জিনিসগুলো অহংকারের জিনিস নয়, ভক্তির জিনিস। যত প্রেম দেবেন, ভক্তি দেবেন, মানুষ তত আসবে। অহংকার দেখাবেন, আসবে না। কে কাকে পরোয়া করে বলুন? হরে কৃষ্ণ। এই দিকে তাকাবেন মায়েরা। প্রণাম যখন করছেন আপনারা সবাই শুনে রাখবেন, পায়ে কেন প্রণাম করবেন? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, জোরে বলুন, মাথা উঁচু দিকে না নিচের দিকে থাকে? জোরে বলবেন আপনারা। মাথা নিচের দিকে, পা উপরের দিকে। 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান গর্ভের মধ্যে দেখা দেয়, ওই জন্য সাদ খাওয়াতে যাওয়া হয়। সাদ খাওয়ানো মানে আমিষ খাবার নয়, সেদিন নিরামিষ খাবার নিয়ে যেতে হয়। কেন? কৃষ্ণ ভগবান 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। আচ্ছা বলুন তো মা, আমাদের পাগুলো যদি ওপর দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, ভগবান বসবে কোথায়? জোরে বলুন। ভগবান বসবে পায়ের ওপরে, পা উপর দিকে, মাথা নিচের দিকে, ভগবান বসবে পায়ের ওপরে আমাদের। ভগবানের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলুন। লাল। ভগবান পায়েতে বসে, ওই জন্যে আমরা পায়েতেই প্রণামই করে থাকি। নিতাই গৌর হরি হরি। এই জন্য আমরা পায়ে প্রণাম করে থাকি বাবা। তাই প্রণামের নিয়ম আপনাদের বলে দিলাম, খুব সুন্দরভাবে প্রণাম করবেন। তবে আপনাদের বলে যাই, যাত্রার বাড়িতে খাবেন না। আজকে কমিটির ছেলেরা আপনাদের এই কীর্তনের পরে কিন্তু সেবার ব্যবস্থা করেছে। সবার কাছে প্রদীপ ফলের নিবেদন রইল কমিটির পক্ষ হয়ে, আপনারা কিন্তু কীর্তনের শেষে প্রসাদ পেয়ে নেবেন। আপনাদের জন্য চাল ডাল এত কষ্ট করে ছেলেগুলো করেছে। গ্রামটা তো খুব একটা বড় নয়, কিন্তু ছেলেগুলোর মন এত বড়। আমি তো একবার এসেছিলাম, তখন যা করেছে আরও সুন্দর করে দিয়েছে। তো যত দিন যাচ্ছে তত সুন্দর করে দিচ্ছে। আবার আমাকে বাপিদা বলেছেন, কৃষ্ণ মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে যেদিন প্রতিষ্ঠা করব, ডেটটা লিখে রাখবেন, আপনাকে একদিন আসতে হবে। এখানকার মায়েদের বাবাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে যেতে হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে। যত রকমের খেলা আছে সব খেলাতে আনন্দ শেষ। আসতে বাচ্চারা ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, খেলা শেষ, আনন্দ শেষ। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এর আনন্দের কিন্তু শেষ নাই। এ খেলাতে যে মেতেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না। সংস্কৃত শ্লোক বলবো, মন দিয়ে শুনবেন। এ পৃথিবীতে অনেক মানুষের বই লেখা আছে, কিন্তু দুটো মহাপুরুষের বই লেখা নাই, অথচ তাকে সবাই চেনে। একটা বিখ্যাত মানুষ, তিনি হচ্ছেন সক্রেটিস। আরেকজন বিখ্যাত মহাপুরুষ ভগবান, তিনি মহাপ্রভু। কোনো বই লিখে যায় নাই। 8টি শ্লোক মহাপ্রভু রচনা করেছিলেন। তার মধ্যে প্রথম শ্লোক, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং।
কমিটির যারা আছেন সমস্ত বাচ্চাগুলো যেগুলো সামনে বসে আছে, একজন চিৎকার করলে সবগুলোকে উঠিয়ে দেবেন। কমিটির যারা আছেন যতগুলো এখানে চিৎকার করছে, একজনের পর থেকে চিৎকার করলে সবগুলোকে এখান থেকে উঠাবেন। এরা তাকিয়ে দেখবে। চেত তোরা ওদের চাইতে বড়, এদের চাইতে তোরা বড়। দেখ এদের দিকে তাকিয়ে দেখ, যেন 80 বছরের লোকগুলো বসে আছে, কি মন দিয়ে কীর্তন শুনছে। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকে মনে মনে ভাবছেন কি কথা বললো বুঝতেই পারলাম না, বুঝিয়ে দিই। চেত দর্পণ মার্জনং মানে কি মা? প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা করে আয়না আছে। প্রশ্ন করবেন আয়না যদি থাকবে তাহলে বাড়িতে আয়নাতে মুখ দেখব কি করে? চেতনার আয়না, প্রত্যেকের কাছে একটা করে চেতনার আয়না আছে। বাড়িতে যে আয়না আছে ওই আয়নাতে আপনি নিজের মুখ দেখতে পান, কিন্তু এইখানে যে আয়নাতে আছে সে আয়নাতে নিজের মুখ দেখতে পাবেন না, একজনের মুখ দেখতে পাবেন। যদি পরিষ্কার রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখবেন। প্রশ্ন হবে বাজার থেকে যে আয়নাটা কিনে এনেছেন ও যদি ময়লা হয়ে যায় তাহলে কস্টিক সোডা আর চাপা কলে জল দিয়ে পরিষ্কার করা যায়। তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু, যদি ভেতরে চেতনার আয়না আছে এ যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করব কি করে? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি চেতনার আয়না পরিষ্কার করতে পারে, নিতাই গৌর হরি বল বলে ভগবান দেখতে পারে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল নয়নের জল, আসতে নয়নের জল আর হরিনাম নামক কস্টিক সোডা দিয়ে এটাকে পরিষ্কার করুন। বলছে আনন্দ আহা ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের যে জ্বালা যন্ত্রণা সব নিভে যাবে হরিনামে। যেমন এখানে যদি কোনো জঙ্গল থাকে আগুন লেগে যায়, মেশিন চালালেও আগুন বন্ধ হবে না, কিন্তু যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় যেখানে যত আগুন থাক সব নিভে যাবে। আমাদের মধ্যে যে মামলা মোকদ্দমা মারামারি ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ এগুলো সব নিভে যাবে কখন? যখন হরিনামের বর্ষণ হবে। আজকে আপনারা তাকিয়ে দেখুন, যার সঙ্গে যার ঝগড়া আছে যদি পাশে পাশে বসেছেন এইখানে কিন্তু বিবাদ নাই। এখানে যদি ফাংশন হতো তাহলে দেখতেন মাঝখানে কমিটিকে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু এখানে কামনার ব্যাপার নাই, প্রেমের ব্যাপার, ভক্তির ব্যাপার, তাই চুপচাপ বসে আছেন, দেখছেন না পাশে পুরুষ না নারী আছে। এ হরিনামের আসর বলেই জায়গা, কেউ যদি জায়গা না পায় টেনে টেনে বসিয়ে নেয়, অসুবিধা নেই। কিন্তু ফাংশন হলে আপনি জায়গা পেলে পাশে একজন এলে তাকে সরে যা, তার মানে একবার চেষ্টা করতেন। তাহলে হরিনামের আসরটা হচ্ছে শান্তির আসর। আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম। হরিনাম যত শুনবেন তত আনন্দ লাভ করবেন। কিছু মনে করবেন না, যদিও আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। মাতাল যেমন আপনাদের এখানে একটাও নাই। মায়েরা মুচকি মুচকি হাসছে, বলছে রাত বাড়লে দেখবেন পার্টির কেমন ভিড় আছে। এইদিকে কিছু মনে করবেন না, মাতাল যারা আছে তাদেরকে আমি সম্মান দিই। প্রশ্ন করবেন কেন সম্মান দেন? আলু পটলের দাম বেড়েছে বলে রাস্তাতে দেখবেন ধর্মঘট হয়, দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কোনো ধর্মঘট নাই। বলুন হ্যাঁ না না? দুধ বিক্রি হচ্ছে দরজায় দরজায়, দুধ নেবে গো, দুধ নেবে গো, কেউ নিচ্ছে না। খাবো না, গ্যাস হয়, গ্রিন টি খাবো তবু আচ্ছা, দুধ খাবো না। কিন্তু মদ রাস্তাতে বিক্রি হয় না, ঝোপে পুকুর ঘাটে টিম টিম করে অন্ধকারে একটা করে আলো জ্বলছে, পাটি সুরসুর করে ঢুকছে, সুরসুর করে বেরোচ্ছে, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, নিচ্ছে আর বেরিয়ে চলে আসছে।
দেখবেন সাপকে ভয় পাই আমরা, সাপ আবার মাতালকে ভয় পাই। বলবেন কেন বলুন তো? দেখবেন গর্তের মধ্যে সাপ যদি ঝোপে ঢুকে থাকে, আর মাতাল দেখবেন সাপকে পরোয়া করে না, ও দেখবেন মদের ঘরে সাপের গর্ততে। সাপ তখন বাচ্চা নিয়ে ভেতরে মনে মনে ভাবে, একবার বেরোতে দে, আর কাল থেকে আসবো না, তোর জ্বালায় আমার এখানে বাস ছাড়তে হবে। মানে মাতালকে সাপ ভয় করে। আবার দেখবেন পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সে হচ্ছে কুকুর। কিন্তু পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী একবারে জানতে পারে না, তিনি হচ্ছেন মাতাল। উলট পালট হয়ে গেলেও বুঝতে পারেন না কি হয়ে গেল আর কি। এই জন্য সম্মান দিই, কিছু মনে করবেন না। যে মদ খায় সে তখন মানে আমি পৃথিবীর রাজা। আনন্দ পেতে 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 মদ খেতে খেতে লিভার, কিডনি, লাংস আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মদ ও খায় না, মদ ওকে খায়। এই প্রত্যেকটি কথার মধ্যে সমাজের শিক্ষা আছে, তাকিয়ে নিন আপনারা। মদ ও খায় না, মদ ওকে খায়। খেতে খেতে সব কিছু যখন শেষ হয়ে যায়, আনন্দ পেতে 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 নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, কিন্তু কেউ যদি একবার ভিজে যায়, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ হবে। যদি মদ খেতে হয় তবে হরিনামের মদ খা, হরিনামের মদ খা। যে যত হরিনামের মদ খাবে, মদ খাবে, তার ভবপারের পথ পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আনন্দবুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণান্বিতাসাদং সন্মাত্মসপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মায়েরা, যত ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন, তত আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। কিছু মনে করবেন না। আপনি ভগবানকে ডাকেন না, শুধু খান দান আর ঘুমান। একবার ভগবানকে ডাকুন, ভজন করুন, একাদশী করুন, আপনার জীবনে কৃষ্ণ ভজন করুন। 1 মাস করে দেখুন, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কি ছিলাম আর কোন জায়গায় গেলাম। একবার শুধু দেখুন, 1 মাস ব্যবহার করে দেখুন। আপনাকে বেশি দিন বলছি না, আপনি এই জীবনটা 1 মাস ব্যবহার করুন, ওই জীবনটা 1 মাস ব্যবহার করুন, দেখুন আপনার জীবন কেমন পরিবর্তন হয়। মায়েরা, যার জন্যে এত করছেন সে আপনাকে শেষে দেখবে না। মানুষ খুব স্বার্থপর। কেন? আপনার আনন্দের দিনে দেখবেন মানুষ আগে আগে যায়, আর আপনার নিরানন্দের দিনে মানুষ পেছনে যায়। সুখের দিনে মানুষ আগে যায়, দুঃখের দিনে পেছনে যায়। জীবন্ত প্রমাণ দিয়ে দিই, আপনাদের যাদের বিয়ে হয়েছে পুরুষ মানুষ, বিচার করে দেখবেন, যখন পুরুষ বিয়ে করতে যায়, বর বিয়ে করতে যায়, বরযাত্রী আগে যায় না পেছনে যায়? জোরে বলুন। পেছনে যায়, বরযাত্রী পেছনে যায়। বাহ, যেই না পেছনে যায়। আমি যেই না বলেছি পেছনে যাই, সব বলছে পেছনে যাই। আপনাদের এখানে পেছনে যায়। বিয়েতে আনন্দ করতে করতে বরযাত্রী দেখবেন খুব আনন্দ। কেন? ভালো ভালো সেবা হবে, আনন্দ। আর দেখবেন যখন শেষ বিয়ে হয়, শ্মশানে ঘাটে যখন নিয়ে যাওয়া হয়, তখন তুমি যেদিন শেষ যাত্রা করবে, বলো হরি হরি বল বললে তুমি আগে যাবে। যারা তোমাকে পোড়াতে যাবে তারা তোমার পেছনে যাবে। সুখের দিনে মানুষ আগে আগে থাকে, কিন্তু দুঃখের দিনে মানুষ পেছনে থাকে। তুমি ভাবছো সংসারের জন্য এত করলাম, সংসারের সব আমায় দেখবে, একেবারে না। 10 দিন সেবা করবে, অসুখ হয়ে যাবে। এ সংসারে যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসা দেওয়া বন্ধ করুন, দেখুন কি হয়। করোনার সময় বুঝতে পেরেছেন কে কত আপন। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যাচ্ছে না, ওপর তলায় রেখেছে, দড়ি দিয়ে খাবার চাপছে, দড়ি দিয়ে খাবার নামছে। আপনারা বুঝতে পেরে যাচ্ছেন কত আপন।
শরীরে রোগ হবে, 10 দিন সেবা করবে, তারপর যখন আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, বড় জোর ফুলের মালা দেওয়া হবে। সংসারে 2-4 দিন সবাই কাঁদবে, সংসারে যেমন ছিল তেমন থাকবে, কিন্তু তুমি চলে যাবে। যাবার আগে ভালো কাজ করো, ওই পথটা পরিষ্কার করো, তোমার লাভ আছে। সম্বন্ধ যদি রাখতে হয় তবে ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখো, আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ রাখবে, এটা ঠিক কথা। আসল সম্বন্ধ ভগবানের সঙ্গে রাখো, তিনি তোমাকে বাঁচাবে। প্রমাণ 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 প্রমাণ। একটি ছেলে বাবাকে বলছে, বাবা তুমি প্রত্যেক দিন হাটে যাও, প্রচণ্ড ভিড় হয়, আমার ইচ্ছা হয় তোমার সঙ্গে যাব, চল। গেলে হারিয়ে গেলে আমার দোষ নেই, কিন্তু বলে না না, তোমার আঙুল ধরে ধরে যাব, আমার আঙুল ধরে যাবি, ছেড়ে দিলেই বিপদ। ছেলেকে বাবা হাটে নিয়ে এলো, এইদিকে তাকাবেন। ছেলে বাবার আঙুল ধরে ধরে চলতে লাগলো, ভিড়ের মাঝে বাবার হাতটা ছাড়া হয়ে গেল। ছেলে বাবা বাবা বলে কাঁদছে, কাঁদতে কাঁদতে ছেলের কণ্ঠ বসে গেছে, প্রচুর ভিড়। ছেলে কাঁদছে দেখে লোকে বলছে, কি হয়েছে তোর? আমার বাবার হাতটা ছাড়া হয়ে গেছে, আমি বাবাকে খুঁজে পাচ্ছি না। বলছে, কোথাও যাবার দরকার নাই, তুই এইখানে দাঁড়িয়ে থাক চুপচাপ, তোর বাবাকে স্মরণ কর, দেখবি তোকে ডাকতে হবে না, তোর বাবা তোর কাছে আসবে। কেন? তোর সঙ্গে তোর বাবার সম্বন্ধ আছে, এক সময় দেখতে পাবি তোর বাবা, তুই যেমন বাবা হারার বেদনায় কাঁদছিস, তোর বাবা সেরকম ছেলে হারানোর ব্যথায় কাঁদছে। চুপচাপ বসে থাক, তোর বাবাকে স্মরণ কর, দেখবি তোর বাবা ঠিক তোর কাছে আসবে। হঠাৎ ছেলের ডাক, ছেলের নাম ধরে ধরে বাবা ডাকছে। ছেলে তখন হাত তুলে বলছে, আমি এখানে আছি। সংসার মাঝে ভগবান আঙুল ধরে আমাদের পৌঁছে দিয়েছে। এই সংসারে মেলার ভিড়ে আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি সংসারের কর্ম করতে করতে একবার গোবিন্দ চরণে শরণ নিতে পারে, তবে তার জন ও জনমে ধন্য হবে। হরি হরি মানবী জন, আরে উলুধ্বনি মায়েরা, ও জনধন্য হবে। মানব জন ও জনমে ধন্য হবে। আজ মানব জন আহারে ও জন ধন্য হবে। ও এ জন্মে না মায়েরা উলুধ্বনি দিন, ভক্তি ভরে, প্রেম ভরে, ভক্তি ভরে। বা জন্মে জন্মে তাদের মানব জন ও জন ধন্য হবে। এমনি এমনি মানুষ জন্ম পায় নাই। শুনবেন, আমি অঙ্কতে কাঁচা, আপনারা অঙ্কে হিসাব করে নেবেন, আমি ভুল করে ফেলি, আপনারা বিচার করবেন। যেমন তেমন করে মানুষ জন্ম পায় নাই। পশু হলাম না, পাখি হলাম না, মানুষ হলাম। জীব শ্রেষ্ঠ মানুষ 84 লক্ষ জনে ভ্রমণে করে মানবে কুলে জন্মে পেলাম। মানবী কুলি জন্মে পেলাম। গুনবেন গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে
যেদিনই তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, যেদিনই তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে মায়েরা বাবারা নিল, মালা করি কণ্ঠে নিল, সেই দিনই আমাদের গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 20 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিনে শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো বলুন? 20 কত হলো? 31। আবার আপনারা হ্যাঁ বলছেন? 20 কত হলো? অনেকে ভাবছে অত তন্দি নাই, ঘরের কথা ভাবছিলাম তাই বলে ফেলেছিলাম। কত হলো? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর রূপে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পোকা জন্মে হতে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 29 আর বল তাহলে হাত দিস না, বল 29 আর কত? অঙ্কতে শূন্য পেয়ে যাবি। 29 আর কত? 29 আর 11 কত? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে ভাগ্যবতী গাভীকুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 40 আর 30 কত? 110। 70। কানে কালা, কম জোরে বলবি। 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন মজুর কুলে জন্ম নিল, কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্যে। বাবার জন্যে আমার কত ভাগ্য ভালো, দেখো আমি পাখি কুলে জন্মিনি। ময়ূরের পুচ্ছ ভগবান মাথায় নিল, মাথায় নিল। আমাদের পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হলো। কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার। এটা মাইক মানে দোষ নাই, এ আমার আসরে হবে, বাকিগুলোতে একবার হবে না। এই দেখে নেবেন মিলিয়ে, এ সব জায়গাতে এ আমারটাতে হবে। তারপর দেখবেন আপনি পরপর একবার কোনো কুঁক আওয়াজ নেই। এই সময় মাথাটা খারাপ হয়ে যায়, কি করব কি না খুঁজে পাই না, এটাই অসুবিধা। প্রেমের কথা বলবো, সেই সময় কুঁ কা টু টা এই সমস্ত আরম্ভ হবে। একটু ঠিক করুন, সবচাইতে ভালো লাগবে। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তাহলে কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিলাম। এইদিকে যেদিন রাম ভক্ত, যেদিন রামই ভক্ত হনুমান হয়ে গেলাম মায়েরা, সেদিন আমার বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। বানর কুলে হতে মুক্তি হয়ে গেল। পশু কুলে জন্মে নিয়ে হনুমান যা করতে পারলো, আমরা মানুষ কুলে জন্মে নিয়ে তা করতে পারলাম না। প্রমাণ দেখে নিন, প্রমাণ দেখে নিন। সীতা মাকে যখন হনুমান উদ্ধার করলো, তাকাবেন আমার দিকে, সীতা মা আদর করে বলল, হনুরে তুই আমায় উদ্ধার করেছিস বাবা, এই দেখ তোকে আদর করে একটা মতির মালা দিলাম। হনুমান মতির মালাটা নিয়ে কি করলো দেখুন। সীতা মায়ের মতির মালা কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে শেখালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন এই 64 টুকরো কোথায় গেল? 63 হলো না 65 হলো না কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। এত সোজা নয়, তাকান। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল সীতাকে, মা এ তুমি কি করলি? বলে কি?
বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিলে ও পায়খানা প্রস্রাব করে দেয়, ও তো জানতেই পারে না মন্দিরের মানে কি। একে তুমি মতির মালা দিয়ে দেখো, তুমি দাঁত দিয়ে কেটে দিলে। তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী গাছের মানে কি? এ তো ওই রকম হনুমানকে বারবার অপমান করছে। কিন্তু দেখুন, আমাদেরকে অপমান করলে আমরা কি করি বলুন তো? রেগে যাই। হনুমান মাথা নিচু করে চুপচাপ আছে। সীতা বললে, হনু, আদর করে তোকে মালা দেওয়ার মানে এই হলো? দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিই, তুই আমাকে অসম্মান করলি, অপমান করলি। হনুমান মাথা নিচু করে বলল, মা গো, আমি কি তোমার দেওয়া মালা কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তোমার দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা তো আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা বটে, তাই কপালে কপালে ঠিকাবালা। তাই কপালে ঠেকালাম। শুনে নেবেন ভালো করে। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখিলাম। রাম দেখা যায় কিনা দেখিলাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। যায় কিনা দেখিলাম। ও মায়েরা, জীব দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় তুলসীর কিনা। স্বাদ পাওয়া যায় কিনা যে দেখিলাম। মালাতে রাম নাম শোনা যায় না, শোনা রাম যায় না, দেখা যায় না, যায় না। রাম চরণের স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। সে তো অলংকার নয়, কলঙ্কের হাত। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, হনুমান রে, তুই আমায় শিখিয়ে দিলি কেমন করে রাম ভজন করতে তুই হয়। আমায় শিখিয়ে দে যে রাম ভজন কেমন করে করিতে গো। তুই আমায় শিখিয়ে দিলি রাম ভজন কেমন করে করতে কেমন হয়। করে করিতে হয়। তুই কি দেখাতে পারবি হৃদয় মাঝে রাম আছে? তুই কি দেখাতে পারবি হৃদয় মাঝে রাম আছে? আমার দিকে তাকান। হনুমান বলল, লক্ষণ তুমি তোমার তীরটাকে দাও। যেই না লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিল। দেখি সীতারামে, সীতারামে যুগল মিলন। সীতারামের যুগল মিল। দেখলাম সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ও মিলন। যায় হনুমানের হৃদয় মাঝে, আর কি তারি মারতে ও পারে? যায় হনুমানের হৃদয় মাঝে, ও আর কি তারে মারিতে ও পারে? যায় হনুমানের হৃদয় মাঝে, ও আর কি তারে মারিতে ও পারে? যায় হনুমানের হৃদয় মাঝে। দেখে সীতারামের যুগল মিলন। আজকে যে আপনারা কীর্তন শুনতে এলেন, অপরাধ নেবেন না, মন দিয়ে শুনবেন। আজকে সাধু সঙ্গ করতে এলেন। আপনার সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, সাধু কোথায় সঙ্গ করব? সাধু তো দেখতে পাচ্ছি না, গেরুয়া বস্ত্র, তিলক শিখা থাকবে, সাধু কই? না, বাজার থেকে কাপড় কিনে পড়লেই সাধু হওয়া যায় না। দোকান থেকে তিলক কিনে পড়লেই সাধু হওয়া যায় না, যদি ভেতরটাকে কেউ পরিবর্তন না করতে পারে। একজন রিক্সাওয়ালা সাধু হতে পারে, একজন টোটো চালক সাধু হতে পারে, যদি তার ভেতরটা সৎ থাকে। একজন স্কুল মাস্টার সাধু হতে পারে, যদি তার ভেতরটা সৎ থাকে। সাধুকে, যার ভেতরটা সৎ, তিনি হচ্ছেন সাধু। একদিন নারদমুনি কৃষ্ণকে প্রশ্ন করল, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ, এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গোবরে পোকা। ওকে, এই গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও,
বলে কোথায় যাব? এখান থেকে 4 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। মায়েরা 4 কিলোমিটার দূরে গেছে, পাই নাই, দেখতে পেলো কাকে? দেখতে পেলো একটা গাছের গর্তের মধ্যে একটা বাচ্চা পাখি মুখ বাড়াচ্ছে। কেউ যখন নাই, পাখিটা পাখি বলে সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে প্রভু আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে? ভগবান বলছে নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 7 কিলোমিটার দূর, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, ওকে জিজ্ঞেস করলো এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই মরে গেল নারদ এসে কান মুলছে, নাক মুলছে, ঠাকুর আমি আর যাব না, তোমার জন্য আমার পাপ হচ্ছে, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। বলছে এক কাজ করো, তোমাকে আজ যেতে বলবো না, শেষবারের মতো যাও। বলে কোথায়? না এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, এক রাজার বাড়ি, 15 বছর পরে রাজার একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে আমাকে তুমি বোকা পেয়ে গেছো, গাভীর বাচ্চাটার মা ছিল, না নলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলেকে মেরে দিলে মা ছেড়ে দেবে? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবল হয়ে যাব, আমি যাব না। ভগবান তখন বলছে নারদ রাখে হরিত, রাখে হরিত, রাখে হরিত, আর মারে হরিত, মারে হরিত। নারদ বলছে তোমার কথাই বিশ্বাস হয় না, যেতে যখন বলছে তখন যাই। মায়েরা নারদ মনে মনে ভাবছে রাজার ছেলেকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করলেই বেটা মারবে যদি মরে যাই। নারদ পা কাঁপতে কাঁপতে যাচ্ছে রাজার বাড়িতে গিয়ে, এই যে এইদিকে এইদিকে এইদিকে, রাজার বাড়িতে গিয়ে যেই না দাঁড়িয়েছে অমনি রাজামশাই, আরে বাবা নারদ মুনি, কি ভাগ্য ভালো তুমি আমার বাড়িতে এসেছো। এদিকে তাকান। নারদ বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ গো 15 বছর পরে ছেলে হয়েছে। তখন নারদ বলে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা করো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে কিনা? রাজা বলছে একটা মানে 5টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার আমার উপায়ও আছে। নারদ কি করেছে দেখুন, ছেলেটা শুয়ে আছে, নারদ পাটা বাইরে আর এক পা ভেতরে। খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও। ছেলে বলেছে দাঁড়াও। নারদ ভাবছে এবার বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, কিছু পাচ্ছি না। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখি বাচ্চা মানে গোবরে পোকা থেকে জন্ম উন্নতি হলো, পোকা থেকে পাখি। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, গাভীর বাচ্চা। জীবনে উন্নতি হচ্ছে। তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা, রাজার ঘরে বাচ্চা। এ জগতে যারা হরিবাসরে আসে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, যেমন তেমন ঘরে সন্তান হয় না। পৃথিবীর মালিক শ্রী গোবিন্দ যিনি রাজা, যিনি রাজা তার ঘরের সন্তান নিতাই গৌর হরি বল হয়ে যায় গো। আপনারা কিন্তু ভগবানের সন্তান হয়ে গেছেন। তো মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন হরিনামের খেলা খেলতে খেলতে। সুরধনী তীরে মহাপ্রভু ভক্তগণ নিয়ে খেলা করছেন। কিভাবে খেলা করছেন? সুরধনী তীরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে সুরধনী সমবয় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে তেরে তেরে মহাবিলাসে
সমবয় বালকে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করতালি করে করতালি নিত হরি ধনে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি করে ওজারে করে করতালি ধ্বনিত হরি হরি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আজ করে করতালি ধ্বনিত হরি হ্যাঁ হ্যাঁ যার যেমন ভাব সে সেমন দেখছে কিরকম একজন বলছে ওই তোই আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে ওই তোই আমার গোরা দেখো নাচে দেখো ওই তো আমার গোড়ানাতে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা আজি খেমি দুটো বাঘু তুলে ওই তো আমার গোরা নাচে একজন বলছে দেখো দেখো আমার গোরা বাহু তুলে নাচছে আর একজন বলছে না না গোরা নাচছে না ওই তো গোরাই নাচে দেখো দেখো ওই তো গো যাই নাচে ওই তো গোরাই নাচে তো গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই ওজারি অন্তরে জারি স্বামী নাচে বাজেরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে ওজারি অন্তরে যার প্রেম নাচে বাইরে গোড়ায় নাচে সরধনি তীরে তীর মহাবিল সাই সমবায় বালক সঙ্গে এ সরধরে চির মহাবিরস সমবায় বালক সঙ্গে অনেকে কীর্তন শুনতে শুনতে গালে হাত দিয়ে ভাবছেন দুপুরের ঘুমটা হলো না। আচ্ছা আপনারা অনেকে গালে হাত দিয়ে ভাবছেন কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন বলবেন আপনারা কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন আপনি একটা সংসার চালাচ্ছেন আপনার গালে হাত আর যিনি জগৎ সংসারের মালিক তার গালে হাত নাই ভগবানের ছবি দেখবেন গোপালের হাতটা এরকম করে আছে ও মায়েরা ভগবানের ছবিতে দেখবেন ভগবান হাতটা এমনি করে আছে তার মানে যিনি জগতের মালিক তিনি এরকম করে আছেন কেন যার কাছে আমরা চাই তিনি এরকম করে আছেন কেন তিনি বলছেন আমি জগতের মালিক হতে পারে সব কিছু আমার থাকতে পারে কিন্তু আমি প্রেম ভালোবাসার ভিখারি যারা আমাকে প্রেম দেবে ভালোবাসা দেবে হাতটা বাড়িয়ে বলছে তাকে আমি কাছে টেনে নেব এই জন্য প্রেমিক ভগবানের কাছে এসছেন আপনারা শুধু প্রেম আর ভক্তি দেবার জন্য তাই আপনাদের কাছে নিবেদন রইল আজকের এই সুন্দর দুপুরবেলায় আপনারা এত ভিড় করেছেন হরিবাসরে তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই কীর্তন কমিটির যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রমের ফল দিয়েছেন আপনারা সুন্দর হরিবাসর
সুন্দর হরিনামের দল, আমি খুশি খুব। আজকে মহাপ্রভু দেখলো বেলা তো ডুবে যাচ্ছে, এবার গৃহে যেতে হবে। বেলি অবসান দেখি, আজ বেলি অবসান দেখি, বেলি অবসান দেখি, আরে বেলিয়ব সানো দেখি, গৃহে তে চলিলা, চলিল আজ বেলি অবসান দেখি। গৃহেতে চলিল, জননীর ও যে জননীর আহা, জননীর চরণে আসি, প্রণাম করিল করিল আজ জননীর চরণে আসি, আমার প্রণাম করিল করিল, প্রণাম করিল, প্রণাম করিল প্রণাম করিল, প্রণাম করিল, ওগো জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আছে প্রণাম করিল, ওরে আমার আমার গৌর হরি প্রণাম করিল, আমার আমার গৌর হরি প্রণাম করিল, ওরে জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে ওজি বেলি অবসান ও যে দেখি, জননীর চরণে আসি, বেলি অবসান দেখি, জননীর চরণে আসি, বেলি অবসান দেখি, জননীর চরণে আসি, বেলি অবসান ও দেখি, জননীর চরণে আসি, বেলি অবসান ও দেখি, জননীর চরণে আসি, করিল, আজি জননীর জননীর চরণে আসি, আমার প্রণাম করিল করিল প্রণাম করি। প্রণাম করে এতজন কীর্তন শুনতে এসছেন, কান পরিষ্কার করে শুনবেন, পরিষ্কার করে শুনবেন। মা জননীকে প্রণাম করলেন, তবে এক কাজ করুন, মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। আজকে একবার সেই গত বছর আগে বছর এসেছিলাম, একবার পরীক্ষা করে দেখবো আপনাদের তালিটা কেমন হয়েছে। হাত ওঠান, হাত ওঠান। বাহ। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে দিয়েছেন তিনি তুলবেন, যে এরকম করেছিল সে আবার নামিয়ে দিল, বলে তুলবো না ঠিক কথা, কিন্তু ভদ্রলোকের মতো দাঁড়াবো। তবে একটা কথা বলে রাখি, হাত আপনারা তুলে থাকুন। আমার ক্যামেরা কিন্তু এসেছে, মা মনসা চ্যানেল সার্চ করবেন, এই ক্যামেরা এসেছে, হাত তুলবেন, 2 দিন পরে গানটা ছাড়বে, হাততালি দেবেন, দেখবেন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন। যদি কেউ না তোলেন, না দেন, তাহলে বলবেন দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাততালি দেবেন। মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে কি, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। বললো হিন্দু ধর্মের কোনো স্কুল নাই, হরিবাসরে এসছেন। এটা আপনাদের একটা নতুন জিনিস শিখিয়ে দিয়ে যাই, আস্তে নতুন জিনিস শিখিয়ে দিয়ে। আমি গত 4 দিন আগে ত্রিপুরাতে ছিলাম, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রের যিনি মন্ত্রী, তিনি আমাকে বাড়িতে গান করালেন। দিল্লি থেকে এলেন, এসে গান করালেন। তো ওনার বাড়িতে দেখতে পেলাম কি, ওনাদেরকে উলুধ্বনি দিতে গেলে বুঝবে না কিন্তু ত্রিপুরাতে কি বলে বলুন তো, জোগাড় দাও জোগাড় দাও। জোগাড় মানে কি, উলুধ্বনি। তখন এমন উলুধ্বনি দিয়ে শুরু করে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, মানে বন্ধ না করলে বন্ধ। আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, অন্য জায়গাতে আমি দিই তারপর দিই, আপনারা তো আগে থেকেই শুরু করে দিয়েছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে।
সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে নম কৃষ্ণ যাদবায় নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধব। আপনারা শুনলে অবাক হবেন, দেখলে অবাক হবেন। তাকিয়ে দেখুন তো পেছন দিকে, বাচ্চাটার দিকে তাকান। কে বলেছিল ওকে দাঁড়াতে? ওকে কে বলেছিল? এইগুলো তো পূর্বজন্মের স্বীকৃতি। কীর্তন কি শুধুই শোনে নাকি? এই, তাকিয়ে দেখ কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। দে বাবা ভালো করে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। রাজবলি হরে নম কৃষ্ণ যাদবায় নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। হই হই যাদবায় মাধবায় কেশবায় নম। অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যেজন কৃষ্ণ ভজে সে বড় চালাক। আস্তে এইদিকে। আচ্ছা কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে গেছি, তখন ভদ্রলোক বলছে, দাদা আস্তে, দাদা আপনার কীর্তন শুনতে খুব ইচ্ছা করে, কিন্তু যেতে পারলাম না। আমরা কজন যান নাই? 22 জন যেতে পারিনি। বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, ওই দিন কীর্তন হলে যেতাম, কিন্তু আমরা বাজারে থাকি, যেতে পারি না। বাজার বন্ধ, সেদিন হরিনাম শুনতে পারলে ভালো হতো, অন্য দিন পারি না। আমি জিজ্ঞেস করলাম, দাদা ধরুন রবিবার দিনে আপনাদের ছুটির দিন, সেদিন হরিনাম শুনবেন, বাকি দিন শুনবেন না। যদি বুধবার দিনে আপনার বিপদ হয়, নি ভগবানকে ডাকেন, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে বুধবার তো তোর বার নয়, তো রবিবার বটে, রবিবারে যাব, তখন কি করবে? তখন তো রবিবারে যাবে নাকি? হরিনামে আবার বার আছে নাকি? না তিথি আছে, না জায়গা আছে। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে হরিনাম সব অবস্থাতে করা যায়। হিন্দু সনাতন ধর্মকে বাঁচার জন্যে একটি মাত্র পথ, সে হচ্ছে হরিনাম। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় আহা! নম। আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলেই দিই। সবাই বললো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। 2-4 জনকে তাকিয়ে দেখুন, আপনার সব দিকে তাকিয়ে দেখুন, একবার চোখ ক্যামেরাটাকে ঘোরান। 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এদেরকে দেখে আমার একটু মজা লাগে, কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক ইনারা। এদেরকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি ভগবান ভজনা করেন। এদেরকে অ্যাপেলো চেন্নাই পাঠাবেন, ডাক্তারবাবু টেবিলগুলোর দিকে তাকাতে বলবেন। সব টেবিলে কিন্তু যে ধর্মের ডাক্তার, লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, টেবিলের ওপর নিজের ভগবানকে নিয়ে বসে আছে, তারপর চিকিৎসা করছে। এদেরকে দেখাবে, নইলে চেতনা হবে না। আবার অনেকে দেখবেন কিছু মনে করে না, নিরামিষ খাস না, দেখবি ছেলের ব্রেন হবে না, বুদ্ধি হবে না, দুর্বল হয়ে যাবে। ওকে শিখিয়ে দেবেন, যিনি ভারতবর্ষের ব্যাটসম্যান সচিন টেন্ডুলকর, যাকে নিচে ফেলে ওপরে উঠে গেল, তার নাম বিরাট কোহলি। দেখবেন হিসাব করে জীবনে কোনোদিন আমিষ খায় নাই, 6-এর পর 6 মারছে। বিরাট কোহলি নিরামিষ খায়। যিনি আমাদের ভারতবর্ষের, যিনি আমাদের ক্যাপ্টেন, তার নাম রোহিত শর্মা, তাকিয়ে দেখুন নিরামিষ খায়। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, নিরামিষ খায়। বড় বড় মহাপুরুষের চরিত্র ঘেঁটে দেখবেন, সব নিরামিষ খায়। বড় বড় মহাপুরুষকে দেখবেন, যারা জীবনে বড় হয়েছে, সব ভগবানকে সামনে রেখে বড় হয়েছে, ভগবানকে পেছনে রেখে কেউ বড় হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন, নজরুলকে বলুন, এরা সব হতে পারে কবি, বিখ্যাত মানুষ, কিন্তু ভগবানের নাম ছাড়া তাদের কলমে অন্য কিছু হয় নাই। এইটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল। তবে 2-4 জন তালি দিল না, কেন জানেন? ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার তবুও 2-4 জন এরকম করে আছে, আসলে বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে।
এই জন্যে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম হরি বল। হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় অজে ভোরে ভোজে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি বল। হরি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন হ্যাঁ আপনাদেরটা এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে এত জোরে বলবেন যেন ধুবুলিয়া বাজার পর্যন্ত যায়। হ্যাঁ। দেখি তো আপনারা কত জোরে বলতে পারেন, আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে হরে রাম, বাহ জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, বাহ বাহ হরে রাম, সুন্দর। সবাই সুন্দর বলছেন, দুই চারজন যেন 3 দিন খায় নাই। হরে কৃষ্ণ, কি কষ্ট আমার চোখে পড়ছে। আর যে করছে সে ভাবছে এবারটা খালি আমার দিকে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাচ্ছে না। ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায় না, কি বলছেন? সবাই মিলে বলুন জোরে হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, উচ্চ স্বরে বাহ রাম রাম, জোরে হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ বাহ শেষবার হরে কৃষ্ণ দারুণ সুন্দর, বাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের মনে হয় কীর্তনের দলটল ছিল, এত সুন্দর গাইতে কেউ পারে না, আপনারা যা গাইছেন। এই তালে তালে একবার গেয়ে দিন তো বাইনার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলধ্বনি হরে 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 রাম 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 হরে হরে ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব গদ গদ এ রাধা মোহনে কহে মোহন কহে আমার করত হিয়া করত গিয়া রাধে রাধে। আমি এক সুরে শুনতে চাই, এই সুরটা খুব সুন্দর, একসঙ্গে বলবেন, বলুন রাধে রাধে। আমি বলবার আগেই বলে ফেলছেন, খুশি খুব। রাধে রাধে, वाह, आरेक बार बोलूं प्रेम से राधे राधे। जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। এটা বৃন্দাবন তৈরি হয়েছে। আজকের লীলা কি মা? উত্তর গোষ্ঠ। সকালবেলায় ভগবান গমন গোষ্ঠে গেছে, এখন কিন্তু বাড়ি ফিরছেন। ভগবান খেলছেন, এবার বাড়ি ফিরবেন। কিভাবে খেলছেন বৃন্দাবনে? আজও খেলল তো
আজু খেলো তো আজো খেলো তো আজো খেলো তো আজু খেলো তো আজু খেলো তো ও যাজো খেলো তো যাজো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম আজো খেলো তো আজো খেলো তো খেলো তো রাম সুন্দর মায়েরা একটু উলুধ্বনি দেবেন। ভগবান খেলা করছে, সবাই ভক্তি ভরে মাথায় কাপড় নিয়ে বসুন। ভগবান খেলা করছে, বাড়ি ফিরবে। মায়েরা, ছেলে যদি বাড়ি ফেরে, আসতে ছেলে যদি বাড়ি ফেরে, মা হাঁ করে তাকিয়ে থাকে না? আপনার তো মা, ভগবান ফিরছে সন্তান রূপে যারা ভালোবাসেন। আজ যো খেললো তো আজ যো খেললো তো আজো খেলো তো আজো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম ও যাজো খেলো তো যাজো খেলো তো খেলো তো রাম সুন্দর খেলো তো আজু খেলো তো রাম সুন্দর শ্যাম আজো খেলো তো আজো খেলো তো খেলো তো রাম সুন্দর প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেরি প্রিয় সুদাম সুদাম মেলি খেলা খেলে গে আহা! শাখা সনে রে আহা! কনয় আমার খেলা খেলে রে আরে প্রিয় সুদাম সুদাম মেলে তপন তনয়া তীরে কে প্রিয় শ্রীরাম সুদাম মেরি ফিরে খেলে তপন তনয়া তীরে কেলি তপন তনয় তীরে ওই যমুনা কি ভাগ্যবতী এই যমুনা কি ভাগবতী যমুনা কি ও ভাগ্যবতী যাজো যমুনা ভাগবতী যার তীরে নিরে করে কেলি যমুনা কি ভাগ্যবতী আমার তীরে রে করে কেড়ে যমুনা কি ভাগবতী মায়েরা, এই গানটি যে আমি গাইছি তিনি লিখেছেন কে? একটা মুসলমানের ছেলে। অবাক হয়ে যাবেন, হিন্দু ছেলে নয়, মুসলমানের ছেলে। তার নামটা পরে বলছি। আগম নিগম বেদসার আগমনে গম বেদস আগম নিগম বেদসারি আগে মন জন বেগতা লীলায় করত গঠ বিহার আগমনে গম বেদস নিরাজি করত গোঠবে হওয়া নাসির মামুদ করত হিয়াস। যেন শিরমদ করত মায়েরা, বিরাজ যে গানটা লিখেছে সেটা মুসলমানের ছেলে, নাম কি? নাসির মামুদ। তিনি কি লিখছেন আর কি বলছেন দেখুন। নাসির মামুদ করত হিয়াস আগে নাপির মমত করত গিয়া চরণ শরণ দানরি রে আজি চরণে শরণ কানরি রে চরণ শরণ দানরি রে। চরণ চরণ আহা! একটা মুসলমানের ছেলে ভগবানের চরণে কেঁদে গিয়ে বলছে, আমি ওই চরণের আশাধারী, আমি ওই চরণে আশাধারী ওই চরণের আশাধারী। আমি ওই চরণ রাসাধারী কৃপা কর বংশীধারী, ওই চরণের আশাধারী। আমায় কি করো বংশীধারী আমি ওই চরণের ওই আশাধারী। আমার কৃপা কর বংশীধারী ওই চরণে ওই আশাধারী আমার কৃপা কর বংশীধারী আমি ওই চরণে ওই আশাধারী আমি ওই চরণে রাসাধারী জোরে বলুন রাধা রানী কি। একবারে সাইলেন্ট হয়ে শুনে নিন। সিদা মেরে পালে জড় কর সিদা শান দাসি গায় পানি জড়ো করো
গাও সিংগায় আরে পারে সারে দামি না সঘনে বিষম খাই সনে বিষম সঘনে বিষম খাই ওগো সঘনে বিষম খায় নাম করে মাইরে নাম করে মা আর সঘনে বিষম খায় নামে করে মাগো নামে করে মা মা নাম করে রে নামে করে রে মা নাম করে রে নাম করে রে ওরে সিদামি ওরে সুদামি মা নাম করে রে ওরে সদামে মা নামে করে ওরে ওরে সিদামি ওরে সুদামি মা নাম করে রে সঘনে বিষম খাই নাম করে মাই রে নাম করে মাই আমারি সঘনে বিষম খায় নামে করে মাগো নামে করে মা এই যে দেখ দেখ বেলি অবসান হইল চলো যাই ঘরে রে সানে হইল চলো যাই ঘরে ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে রে চলো যাই ঘরে মায়ের না দেখে এমন ওগো মায়ের না দেখে মায়ের না দেখে এমন মায়ের না কেমন কেমন করে রে কেমন কেমন আমার মায়ের না দেখে কেমন কেমন করে গো কেমন কেমন করে যে আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজি বিলম্ব দেখিয়া আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজি গুঠে আমাদের বিলম্বরে কিয়া কাঁদে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি আরে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা ওগো কাঁদে বুঝে কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া আমারে কাঁদে বুঝে কাঁদে মাতা পথ পানে চায়া গো পথ পানে চায়া মা কাঁদানো ভালো নয় করোনা ভালো নয় মা কাঁদানো ভালো নয় কাঁদানো ভালো না মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় কাঁদালে কাঁদিতে হবে মা কাঁদানো ভালো ওরে মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তোর জগৎ কাঁদে মা কাঁদানো ভালো না বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলে রে অনুরাম দাস কহে শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলি রে ও দাদা বলো দাদা দাদ কহে শুনে কানায়ের সকল রাখালো মাঝে সকল
সকলরা খালো মাঝে ও যায় সকলরা খালো মাঝে পড়ল যুত রোল রে পড়ল যুত রোল হরি সকল কালো মাঝে করিল যত রোরে রে করিল যত রমন আনন্দ আর ধরে না উলধ্বনি আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে ও না যায় ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না সকলরা খালো মাঝে পড়ল যুত রোলে রে পড়ল যুত রোল আমারি সকল কালো মাঝে পড়ল করিল যুত যত রোল রোরে রে করিল যত রমন সবাই মিলে দুটি হাত তুলে বলুন রাধা রানী কি বাস, পেছনের আমার দাদা ভাইরা যারা আছেন আমায় ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু পাকা পাকা শ্রোতা পেছনে বসে আছে, সামনেও বসে আছে, পাকাগুলো পেছনে হয়ে গেছে। যাদের মুখ দেখলে হরি কথা বের হয় তাদের মুখের দিকে তাকাতে পাচ্ছি না। আপনারা মায়েরাও খুব ভালো শান্ত মনে শুনছেন। যে শান্ত মনে শুনবে সে শান্তি পাবে। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, কৃষ্ণ এই পদাবলিতে বললেন সুবল, মা কাঁদানো ভালো নয়। যারা যেখানে বসে আছেন মায়ের গল্প আপনারা সব জায়গায় শোনেন, শুধুমাত্র আপনাদের কথা বলি,